বন্ধুরা দেখো, আমার রিভার সাইড থেকে হাঁটার একটা সুযোগ হয়েছে। পিছনে ব্যাক সাইডে দেখো নদীটা। আমি কিছুটা এখান থেকে হাঁটবো তোমাদের জন্যে। সবচাইতে বড় কথা, আজকে দেখো কীরকম চড়া রোদ বেরিয়েছে, আর রীতিমতো কন্ডিশান খুব খারাপ, একটুও কিন্তু ছাওয়া নেই। এবার আমি এখানে যখন ডায়মন্ড হারবারে এসছি, অলরেডি মনে হয়েছে যে রিভার সাইডের আশেপাশে একবার যাই। ওই জন্য টোটো চেপে এখানে চলে আসলাম এবং চারপাশের দৃশ্যটা অন্তত একবার দেখে গেলাম, কারণ আমার একটু ডায়মন্ড হারবারে কাজ ছিল, পাশাপাশি আমি এখানের চারপাশের দৃশ্যটা, কারণ আমি যেখানে যাই, যে কাজের পারপাসেই যাই, চারপাশে অন্তত কিছু জিনিসকে স্মৃতিচিহ্ন হিসাবে তোলার চেষ্টা করি, এবং সেগুলো আমি আমার ব্লগ চ্যানেলগুলোতে মূলত ছাড়ারও চেষ্টা করি। এই যে ডায়মন্ড হারবারে কেউ যদি আসো, মূলত এখানে গঙ্গা নদী প্লাস বঙ্গোপসাগর দূরে দেখা যাচ্ছে, সেটার কিন্তু মিলনস্থল। সঙ্গে আরও একটা পৌরাণিক গির্জা রয়েছে, চলো পারলে ওখানে সময় পেলে একবার ঢুকবো। আর একটা বড় কথা হচ্ছে লাইট হাউস আছে। এরকম অনেকগুলো জিনিস নিয়ে, টুকটাক জিনিস নিয়ে কিন্তু এই জায়গাটা বেশ ভালোই প্রসিদ্ধ। মূলত বিকেলের দিকে, বিকেলের সময় এই রিভার সাইডের এই এলাকাটায় কিন্তু প্রচুর লোকের সমাগম হয়, এবং তারা মোটামুটি মনে করো যারা লোকাল পিপল আসে, আড্ডা দেয়, সময় কাটায়, একটু গঙ্গার হাওয়া খায়। এইখানে মোটামুটি বসার মতো ধাপি আছে, অনেকগুলো গাছ রয়েছে, ওই সাইডে একটা পার্কের মতো করা রয়েছে। ফলে এই হচ্ছে ডায়মন্ড হারবার সিটি, হচ্ছে একটা পোতাশ্রয়, বন্দরনগর, ছোট্ট মফস্বলের মধ্যে। যেমন খিদিরপুর রয়েছে কলকাতার গা ঘেঁষে, সেরকমই আর কি ম্যাটারটা। আর তোমরা আমার ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি এটা লাইভে ছাড়ছি কিছু।